সবচাইতে বড় ইতিহাস রচনা করেছেন আবু সাইদ নামে একজন ছাত্র, যে মেধাবী ছাত্র। তার রেজাল্টের কথা আমরা অনলাইনে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি। সে নিরস্ত্র ছিল, দু হাত দুই দিকে ঠেলে দিয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিল। তার তো ইন্টেনশন ছিল তার নিজের বুকের ভালোবাসাটা জাতির জন্য প্রকাশ করার। সে তো কোনো শান্তি শৃঙ্খলার জন্য কোনো হুমকি ছিল না। কেন তাকে শান্তিপূর্ণ একটা অবস্থায় দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের পুলিশ তাকে একেবারে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করলো? এর জন্য তদন্ত কমিশনের তো দরকার নেই। ওই পুলিশকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের মুখোমুখি করুন, সর্বোচ্চ শাস্তি দিন। আমরা মনে করি যে জাতির মধ্যে আবু সাইদের মতো ছেলেরা আছে যারা এরকম বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারে, এই রকম যুবকেরাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে, শুধু কোটা আন্দোলন নয়। যতদিন পর্যন্ত বাংলাদেশে আবু সাইদের মতো একজন যুবক বেঁচে থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার দুঃসাহস যেন কেউ কখনো না দেখায়। এইটা জাতির কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। এই জাতিতে এমন সন্তানেরা আছে যারা বাংলাদেশকে বুক দিয়ে আগলে রাখবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো রাষ্ট্রের কাছে বিক্রি হতে দেবে না, এবং মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেটাও তারা ক্ষুণ্ণ হতে দেবে না। এর মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে যে কৃত্রিম শোক জানিয়েছেন, এইটা তার মনের কথা নয়। তিনি বলেছেন তিনি এই জীবন ঝরে যাওয়ার জন্য দুঃখিত, শোকগ্রস্ত। তাহলে তার দলের মহাসচিব যখন নির্দেশ দিলেন যে এই কোটা বিরোধীদেরকে ঠেকানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট, এই ছাত্রলীগ হেলমেট পরে এসে পুলিশের পাশাপাশি এই বিপ্লবীদেরকে আক্রমণ করেছে, হত্যা করেছে, 6 জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছে। এই কাজটা ছাত্রলীগ করেছে। আজকে উনি বলছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে তাদের খুঁজে বের করবেন। বের করার তো দরকার নেই, আপনার পাশেই তো বসে আছে এই নির্দেশদাতা, এবং তার নির্দেশের কারণে আপনার দলের লোকেরাই হেলমেট পরে লাঠি হাতে এইভাবে বাচ্চাদেরকে মেরেছে, ছাত্রদেরকে মেরেছে। আজকে বাংলাদেশের ইতিহাসের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। যে ছাত্র সমাজ, বিশেষ করে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা একটা ন্যায্য সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন গড়ে তুলেছিল, অভূতপূর্ব আন্দোলন, সেই আন্দোলন আজকে আমি মনে করি যে সরকার যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ত্যাগের নির্দেশ দিয়েছে, আমি মনে করি সরকার পশ্চাদপসরণ করেছে, এবং এর মাধ্যমে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে। এটা তাদের প্রাথমিক বিজয়। এই বিজয় অর্জনের জন্য আমরা এই কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকারীদেরকে আমরা শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই কোটা সংস্কারের আন্দোলনের জন্য জাতির মধ্যে যে অভূতপূর্ব একটা জাগরণ হয়েছে, এই জাগরণটি 1971 সালের মুক্তিযুদ্ধের জাগরণের সাথে তুলনীয়। 1971 সালে এই জাতির শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমজীবী মানুষ, রাস্তার মানুষ সবাই মিলে একাকার হয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য। আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন, ছাত্রদের এই আন্দোলনের সাথে অভিভাবক, শিক্ষক, কর্মচারী, দল মত নির্বিশেষে ইভেন ক্ষমতাসীন দলেরও অনেকের ছেলেমেয়েরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন।